গত শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা করেন, যাতে করে রাজ্যের সমস্ত অংশের মানুষ এই সুবিধার সুযোগ নিতে পারবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন মণ্ডলগুলোতে চলছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে র্যালি। শনিবার সাতরামনগর মণ্ডলের তরফেও একটি ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়। দুর্গা চৌমুহনী বিপণী বিতানের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে আগরতলার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই র্যালির নেতৃত্ব দেন সাতরামনগরের মণ্ডল সভাপতি তাপস দেব। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন কর্মবীর মানুষ, আর রাজ্যের মানুষের কল্যাণে মুখ্যমন্ত্রী নিরন্তর কাজ করে যাচ্ছেন। রাজ্যে একটা ঐতিহাসিক এবং বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজ্যের সকলের প্রিয় একজন কর্মবীর মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি, যে সমস্ত মানুষদের স্বাস্থ্যের আওতায় আনতে হবে। আমরা দেখেছি এই ত্রিপুরা রাজ্যের 9 লক্ষর উপরে যে পরিবারগুলো রয়েছেন, তার মধ্যে প্রায় 5 লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের আওতায় রয়েছেন, কিন্তু 4,15,000 পরিবারের মতো মানুষরা এই আওতায় আসতে পারেনি। তাই মুখ্যমন্ত্রীজি ওনাদের সকলের, এই রাজ্যের মানুষের সকলের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদেরকেও সেই প্রধানমন্ত্রীর আয়ুষ্মান কার্ডের আদলেই ত্রিপুরা তো সিএম যে যোজনা জন আরোগ্য যোজনা, সেটা চালু করেছেন গত 15ই ফেব্রুয়ারি। আপনারা সবাই দেখেছেন, লক্ষ্য করেছেন। তাই আমরা সাতরামনগরের মণ্ডলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই যে জন আরোগ্য যোজনা, এই কার্ডটার মাধ্যমে মানুষ ক্যাশ লেনদেনের বিনিময়ে, কোনো কাগজপত্রের বিনিময়ে তার স্বাস্থ্য পরিষেবা পাবে। পাশাপাশি যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, তারাও তাদের যা মেডিকেল অ্যালাউন্সগুলা যেগুলো আছে, এইগুলাকে যদি সারেন্ডার করে দেন, তারাও তাদের পরিবারের সদস্যরা এই আওতায় আসতে পারবেন। তাই আমাদের এই রাজ্যের সকল অংশের মানুষ আজকে গর্বিত, আনন্দিত, আপ্লুত আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য। উনি শুধু রাজ্যের সার্বিক উন্নয়নই নয়, স্বাস্থ্যের উন্নয়নের দিকেও উনি ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন। তাই আমরা সাতরামনগর মণ্ডলের পক্ষ থেকে উনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি।